ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জন্য মেথির শাক ভাজি রেসিপি নিয়ে হাজির হয়েছি। মেথি যেরকম আমাদের মশলা এবং ঔষধি, তেমনি এই শাকটাও অনেক উপকারী ঔষধি শাক। আর এই মেথির শাকটা হালকা তেতো লাগলেও এটার অনেক উপকারিতা রয়েছে। আজকে এই রেসিপিতে আমি মেথির শাক ভাজি করে দেখাবো আপনাদের কিভাবে আমি মেথির শাক ভাজি করি। তাহলে চলে যাই মূল কাজে। আমি বাজার থেকে এক আটি মেথির শাক নিয়ে এসেছি। শাকটাকে আমি এবার কুটে নিব। যতটুকু অংশ নরম আছে আমি ততটুকু অংশই নিয়ে নিচ্ছি। নরম অংশটুকু পর্যন্ত নেওয়া যাবে ডাটা সহ। এই শাকটা হালকা তেতো লাগলেও এই শাকটার উপকারিতা অনেক। আমি সবকটা শাক কুটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব। এখানে নিয়ে নিচ্ছি 5টা আস্ত কাঁচামরিচ, আর এই কাঁচামরিচগুলো আমি ছিঁড়ে দিব। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচগুলো ছিঁড়ে নিয়েছি। শাকভাজিতে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি বেশি করে দিলেই এর মজাটা অনেক বেড়ে যায়। প্রথমে চুলায় আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে ধুয়ে পানি ঝরিয়ে রাখা শাকটাকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু এই শাকটা হালকা তেতো, তাই আমি লবণের পরিমাণটা অনেক কমিয়ে দিয়েছি। এবার নিচ দিক থেকে যখন হালকা সিদ্ধ হয়ে আসছে, এরপর যে আমি একটা কাঠির সাহায্যে উল্টে পাল্টিয়ে দিচ্ছি নিচের শাকগুলাকে উপরে এবং উপরের শাকগুলাকে নিচে, এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি নেড়ে ছেড়ে সিদ্ধ করে নেব শাকটাকে। ডেকে দেওয়ার প্রয়োজন নেই, শাক থেকে যে পানি উঠে আসবে সেই শাকেই আমার শাকটা সিদ্ধ হয়ে যাবে পরিপূর্ণরূপে। আস্তে আস্তে করে নিচ থেকে সিদ্ধ হতে শুরু করেছে। আবারও আমি এভাবেই উপর নিচে করে দিচ্ছি। সুন্দরভাবে নেড়ে ছেড়ে আমি শাকটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর এই শাকটা নাড়াচাড়ার জন্য বাঁশের কাঠি অনেক সুন্দর। অনেকে আবার কুসুম দিয়ে নাড়ানাড়ি করে, সেটা আমি পারি না। এই বাঁশের কাঠি দিয়ে আমি শাক নাড়াচাড়া করি, আর এতে শাকটা ঝরঝরে এবং সুন্দর হয়, নাড়তেও সুবিধা হয়। আমি দেখলাম যখন ডাঁটাগুলো সিদ্ধ হয়ে তখন আমি এর মধ্যে চিরামরিচগুলো অ্যাড করে নিচ্ছি। আর চিরামরিচগুলো দেওয়ার কারণ হচ্ছে এতে কাঁচামরিচের ফ্লেভারটা ভালোভাবে শাকের মধ্যে মিশবে এবং খাইতে অনেকটা ভালো লাগবে। তাই দেখতে পাচ্ছেন শাকের মধ্যে আরও অল্প কিছু পানি রয়েছে। আমি এটাকে নেড়ে ছেড়ে শুকিয়ে নেব। বারবার অনবরত আমি নাড়তে থাকবো, তাহলে পানিটা মূলত শুকিয়ে যাবে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রোজেন করে রাখা ধনেপাতা। আর এই ধনেপাতা ফ্রোজেন করে কিভাবে রাখতে হয় অন্য একটা ভিডিওতে আমার চ্যানেলে রয়েছে। হাতের কাছে যদি কাঁচা ধনেপাতা না থাকে তাহলে এভাবে ফ্রোজেন করে রাখলে আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারি। সবসময় দেখা যায় হাতের কাছে কাঁচা ধনেপাতা থাকে না বা বাজারে যাওয়ার সময়ও হয় না। এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন কুচি। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে আসছে, পানিটা শুকিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে ভেজে নিতে পারেন, আমি সরিষার তেলকেই তাই সরিষার তেল দিচ্ছি। আর আমি সব কিছুতেই তেলটা মূলত খুবই কম খাই, আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন।
এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ এবং রসুন কুচিটা ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। আর এই প্রসেসটাই হচ্ছে শাকের প্রধান কাজ। এবার যখন পেঁয়াজ এবং রসুন কুচিটা ভেজে নেওয়া হয়ে গেছে, তার মধ্যে আমি সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিলাম। নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঝরঝরে করে নিচ্ছি, বারবার নাড়িয়ে ছাড়িয়ে। হয়ে গেল আমার মেথির শাক ভাজি রেসিপি। দেখতেই পাচ্ছেন এই শাকটা কতটা লোভনীয় আকর্ষণীয় হয়েছে। আর আমি তো শাক ভাজি করতে করতেই অর্ধেক খেয়ে ফেলি, কারণ শাক ভাজি আমার কাছে অনেক প্রিয়, অনেক লোভনীয় একটা, যে কোনো শাকই আমার কাছে অনেক মজাদার। তাই আমি ভাজি করতে করতেই খেয়ে শেষ করে দিই প্রায়, বাদ দিয়ে খুব কমই খাই। দেখতেই পাচ্ছেন আমি বারবার খাচ্ছি, নিচ্ছি আর খাচ্ছি। আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে, আর পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।